ভালো খাবার কার না ভালো লাগে, আর তা যদি হয় একটু ইউনিক এবং মজাদার, তাহলে তো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের ভিন্নধর্মী সবজির একটি আইটেম। আজকে তৈরি করব পটলের দোরমা। যারা সবজি খেতে ভালোবাসে না, তাদের জন্য আজকে হতে যাচ্ছে একটি পারফেক্ট রেসিপি। এবং যারা সবজি পছন্দ করেন, তারা এই রেসিপিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার তৈরি করে খাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই জন্য আমার লাগবে পটল। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ পটল নিয়েছি। এখন এই পটল থেকে আমি পটলের ভিতরের বিচিগুলো বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পোস্ত এবং কাজু বাদামগুলোকেও এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিলাম রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে। আমি পটলের দোলমার জন্য পটলের ভিতরে পুর তৈরি করব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। পেঁয়াজ একটু বাদামি হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। এখন আমি এই তেলগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পটলের বিচি ব্লেন্ড করে রাখা মিশ্রণটি। এখন ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি সবগুলো মশলা। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ছানা। এগুলোকে আমি বাসায় তৈরি করে নিয়েছি। ছানাগুলো তৈরি করার জন্য আমি দুধের মধ্যে লেবু দিয়েছি এবং পরবর্তীতে ছানা হয়ে যাওয়ার পর পানিটা ছেঁকে নিয়েছি। এই ছানাগুলোকেই এখন আমি আমার এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। ছানাগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা পোস্ত এবং কাজু বাদামের বাটাগুলো। এগুলো দেওয়ার পর কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষে উপরে তেল ভেসে উঠে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখন এগুলো এই পুরের সাথে দিয়ে দিব। পুরগুলোর সাথে এখন আমি ম্যাশ করে রাখা আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে আমার এই পটলের ভিতরের পুরটা খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি পানি শুকিয়ে কড়াইয়ের গা ছেড়ে এসেছে। যখন একদম তেল এবং পানি শুকিয়ে মাখামাখা হয়ে কড়াইয়ের গা ছেড়ে আসবে, এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার পটলের ভিতরের পুর। এখন আমি পটলগুলোকে তৈরি করে নিচ্ছি। পটলগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে কেটেছি। যেহেতু পটলের দোরমা তৈরি করব, সেই অনুযায়ী পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা হলুদ এবং লবণ এবং হলুদ দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে। পটলগুলোর গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই মশলা দুটি। লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরের পটলের বিচিগুলো আমি খুলে নিয়েছি। এখন আমি যে পুরটা তৈরি করেছি এই পটলের মধ্যে সেই পুরটা দিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে আমি পুরগুলোকে নিয়ে পটলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো পটলের মধ্যে পুর ভরে নিচ্ছি।
সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গেলে এখন এগুলোকে আমি চুলাতে ভাজতে নিয়ে যাব। এজন্য চুলাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। আমি হালকা হাতে পটলগুলোকে ভেজে নিব প্রায় 2-3 মিনিট। কড়া করে ভাজবো না, হালকা করেই পটলগুলোকে ভেজে চুলা থেকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই পটলের দোলমা তৈরি করার জন্য গ্রেভি তৈরি করব। এই জন্য আবারও চুলাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি 1/2 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে, আদা এবং রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে, হলুদ এবং মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম পানি 1/2 কাপ পরিমাণে এবং দুধ দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে। ভালোভাবে নেড়েচেড়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নিব। সাথে দিয়ে দিয়েছি চাট মশলা 1/2 টেবিল চামচ পরিমাণে। যখন পানিতে বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা হাতে ভেজে তুলে নেওয়া পটলের দোলমাগুলো। এখন আমি এই গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে হালকা হাতে নেড়েচেড়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য রান্না করব যেন গ্রেভি এবং পটলগুলো প্রায় মাখা মাখা হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, ঘ্রাণও খুব সুন্দর ছড়িয়েছে। এখন এগুলোকে আমি মৃদু আঁচে রান্না করব কিছুক্ষণ, যেন পটলগুলো একটু নরম হয়ে আসে, তাহলে খেতে ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করে বানিয়ে দেখিয়েছি। কোনো ধরনের মাংসের ব্যবহার এখানে আমি করিনি, যেমন করিনি ডিমেরও। উপর থেকে কাঁচামরিচ ফালি ছড়িয়ে দিয়েছি। 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমার এই রান্নাটার গ্রেভি ঘন হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, গরম গরম পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার এটি ঝটপট তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পরিবেশন পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটি গরম ভাত, পোলাও অথবা রুটি, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। একদম জমে যাবে 100তে 100। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট তৈরি মজাদার পটলের দোলমা তরকারি। এভাবে তৈরি করে বানিয়ে খাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে। উৎসব পার্বণ, অতিথি আপ্যায়নে একদম জমে যাবে এই রেসিপিটি। যারা সবজি খেতে ভালোবাসেন না তারা অবশ্যই এটি ট্রাই করে খেয়ে দেখবেন। বুঝতেই পারবেন না এটি কী দিয়ে তৈরি করেছেন, এত মজা হয় এবং খেতেও দারুণ লাগে। একটি খেলে আপনাদের মন ভরবে না, আপনারা বারবার এটি খেতে চাইবেন। আমি একটি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে। পুরে ভরা এই পটলের দোলমা যখন তখন বানিয়ে খেয়ে নেবেন, ভালো লাগবে অবশ্যই, এটা আমি বলতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।